আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন সকাল হয়ে গেছে, আজ সকালের ভিডিওটা করতে পারি নাই, কত রোদ উঠেছে দেখুন বন্ধুরা, প্রচণ্ড রোদ উঠেছে। এদিকে রান্নাঘরে সব কাজকর্ম শেষ হয়ে গেছে। দেখুন এদিকে ধোয়া ধাই সব করে নিয়েছি, নাস্তা বানিয়ে সব গোছানো হয়ে গেছে। এদিকে নাস্তা বানানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে চাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এদিকে রুটি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। ছেলে উঠবে, দিয়ে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। দেখুন সব রেডি করে নিয়েছি। তারপরে ছেলে চলে যাওয়ার পর একটু কাচাকুচি গুছাগুছি করে রান্নাতে যাব। তারপরে আজকে একটু মায়ের বাড়ি যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে মায়ের বাড়ি যাচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। দেখুন সব বিছানগুলো ওলোমোলো হয়ে আছে, সব ছেলে চলে গেছে, সব বিছানগুলো ওলোমোলো হয়ে আছে, সব গুছিয়ে আর করে কালকে রাত্রে পার্সেল দেখিয়েছি আপনাদেরকে, সেই পার্সেলগুলো রাখা আছে এখানে, কিছু গোছানো হয় না, সব এলোমেলো হয়ে আছে। এখন রান্নাঘরটা খেয়ে কেবল গোছানো হয়েছে, নাস্তা করা হয়ে সব গোছানো হয়েছে বন্ধুরা। এবার এখানে সব পড়ে আছে, বেডরুমটা গুছাতে পড়ে আছে, সব গুছাতে পড়ে আছে। এই যে সব গুছিয়ে নেব, দিয়ে রান্নাতে যাব, আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এদিকে মাংস হচ্ছে, এই দেখুন এদিকে মাংস হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে বেগুন ভাজা করব, মাখিয়ে রেখেছি বেগুন ভাজা করব, এদিকে টমেটো করব, আমার ছেলে টমেটো পোড়া খুব পছন্দ করে, এদিকে টমেটো রেখেছি, পুড়িয়ে সানা করব। এদিকে আলু দিয়ে মাংসটা করব, মাংস হচ্ছে দেখুন, এদিকে আলুটা একটু করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দেখুন এদিকে মাংসটা দেখুন কত সুন্দর কালার এসেছে, মাংসটা হচ্ছে এদিকে দেখুন, এদিকে ভাত, এদিকে বেগুনটা এই যে বানিয়ে রেখেছি, বেগুন ভাজা করব, এদিকে টমেটো করব। আজকে আর কিছু করব না, এইদিকেই করব। আপনাদেরকে বলেছিলাম সকালে মায়ের বাড়ি যাব আজকে, এই জন্য তাড়াতাড়িতে এটাই রান্না করব। বললাম আপনাদেরকে মায়ের বাড়ি যাব আজকে, এই জন্য তাড়াতাড়িতে এইটাই রান্না হবে। এদিকে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, আলুটা মাংস দিয়ে করে নেব। আর এদিকে ভাত, মাংস হচ্ছে দেখছেন আপনারা, দেখুন মাংসটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে মাংস দিয়ে করবো। একটু পানি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে মাংস দিয়ে পানি দিয়ে একটু করে নিই, তাহলেই হয়ে যাবে বন্ধুরা।
দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। এরকম করে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করবেন, খেতে দারুণ লাগে। এই দেখুন মাংস আলুর কালারটা কত সুন্দর এসছে, আপনারা দেখুন বন্ধুরা। বাস হয়ে গেছে, এদিকে সব গুছিয়ে নেবো, বানিয়ে নিয়েছি। বেগুনটা ভাজা করে নেবো, এইদিকে আলুতে মাংসটা হচ্ছে। এটা হয়ে গেলেই নামিয়ে নেবো, ভাতটা ঠেকা দিয়ে দেবো। আজকে মায়ের বাড়ি যাবো, আপনাদেরকে বললাম, এই জন্য আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাংস আলুর ঝোলটা দেখুন বন্ধুরা। এইরকম করে মাংস আলু রান্না করলে দারুণ লাগে খেতে। আমার ছেলের খুব প্রিয় মাংস আলু রান্না করা। টমেটো পুরানো আর মাংস আলুর তরকারি করে দিলে আমার ছেলে এই দিয়ে খেয়ে নেবে, আর কিছু নেবে না। মাংসটা ওয়াও এত সুন্দর হয়েছে, আমার এখন থেকেই জিভে জল আসছে। এই দেখুন বন্ধুরা, এটা আমার মায়ের বাড়ি, বললাম না আপনাদেরকে মায়ের বাড়ি যাচ্ছি। এটা আমার মায়ের বাড়ি। আসসালামু আলাইকুম। এটা আমার মা বসে আছে, ছোট ভাই নেই। এটা আমার মায়ের রুম, দেখুন ওলে মোলে হয়ে আছে। মা এখন বসে বসে চা খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই বাড়ি বেরিয়ে যাব এবার। গাইস দেখুন, নতুন চাদর পেতে দিয়েছি। কালকে যেটা আপনাদেরকে দেখালাম মেশো থেকে অর্ডার করেছি, সেটা আজকে পেতেছি। দেখুন সকালে পাতা হয় নাই, এই জন্য রাত্রে পেতেছি। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। এই দেখুন নতুন চাদরটা পাতা হয়ে গেছে। খালি কমেন্টে বলবেন কেমন লাগছে, বালিশগুলো কেমন লাগছে একটু কমেন্টে বলবেন। ওয়ারের কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন বন্ধুরা। ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, টাটা।